বাজান এক শ্রেণী মানুষ কিন্তু আবার নৈরাশ হইয়া যায়, এত গুনাহ করছে আমার মাওলা কি মাফ করবে? বাজান আমার মাওলা কিন্তু দয়ার সাগর, আমার মালিক কিন্তু রহমানুর রহিম। ওই এক মূর্তি পূজক প্রায় 30 বছর পর্যন্ত মূর্তির সামনে যাইয়া সনাম সনাম কইয়া ডাকে, 30 বছর পর্যন্ত সনাম তার ডাকে সাড়া দেয় না। একদিন তার জবান থেকে বের হইল সমাদ, আমার মাওলার একটা সেফাতির নাম। বলার সঙ্গে সঙ্গে আমার মাওলা উত্তর দেয়, বান্দা তুমি আমাকে ডাকো কেন? তখন আল্লাহর বান্দা সেজদায় পড়ে কান্দে আর বলে, মালিক আমার চেয়ে নেমো খারাপ তো দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না। আমি 30 বছর পর্যন্ত সনামকে সনাম কইয়া ডাকলাম, একবারও সনাম আমার ডাকে সাড়া দেয় নাই। তোমার নাম আমি ইচ্ছা করে ডাকি নাই, ভুলে আমার জবান থেকে বের হইল। তুমি কেমন দয়ার মাওলা, সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে সাড়া দিলা। মালিক এই জন্য আমার বাজানদেরকে বলে, আমার মাওলা আবার কেমন দয়ার মাওলা। কোরআনুল কারীমের ভিতরে আমার মাওলা ঘোষণা করেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা হর সে হাসতি বাজা দরকা পে রোগ প্রভু পুরুষি বাজা। এই দরগাহে মা দরগাহে নৌমিদিনী সদবরাগার তওবা শিকাস্তি বাজা। আমার মালিক ডাক দিয়ে বলে, আব্দুল করিম রেজাউল করিম, হে রহিমা খাতুন, আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশার দরবার না। তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, তুই যদি ভুল পূজার মতো গুনাহ কইরা থাকো, তুই যদি শিরকেও কইরা থাকো, আমার দরবার নৈরাশার দরবার না। এই বান্দা বান্দিয়া, তুই যখন দুই চোখের পানি ফেলাইয়া আরে তাওবাতুন নাসুহা খালিস তওবা কইরা দিলটাকে ভাইয়া যখন তুই আমাকে করুণ সুরে ডাক দিবে, মালিক ও মালিক, নাফরমান তোমার দরবারে হাজির, হাজির হায় হাজির হায় হাজির হায়। মালিক গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মালিক পাহাড় পরিমাণ গুনাহ, গুনার কোনো শেষ নাই, কিন্তু মালিক তোমার রহমতের তো কোনো সীমা নাই, সংখ্যাও নাই। মালিক তোমার দরবারে নাফরমান হাজির। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, আরে তোকে আমি শুধু মাফ করব তাই না, তোর জীবনের সব গুনাহ আমি মাফ কইরা তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব।